বাড়ির পাশে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে সলিল সমাধি হলো এক গৃহবধূর। ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর থানাধীন জলাবাসা মাধবপুর শিমুলটিলা 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে গৃহবধূর পরিবার পরিজনদের নিকট থেকে জানা গেছে মৃত গৃহবধূর নাম রীনা মালাকার, বয়স 45 বছর, স্বামী রঞ্জন মালাকার। গৃহবধূ রীনা দীর্ঘদিন ধরে নাকি মৃগী রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। পরিবারের সদস্যদের দাবি, এর পূর্বেও বহুবার মৃগী রোগের ফলে হঠাৎ খিঁচুনি উঠাতে কুয়োর পার কিংবা পুকুরে জলে পড়ে যেত রীনা। যদিও তখনকার সময়ে কোনো না কোনোভাবে আশপাশ এলাকার লোকজনের সহায়তায় পার পেলে গিয়েও এই যাত্রায় আর পার পায়নি গৃহবধূ। আজ এর কোনো ব্যতিক্রম হয়নি। হঠাৎ করে খিঁচুনি ওঠার পরপরই পরিবার পরিজন সহ আশপাশ লোকজনদের অলক্ষ্যে মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। তাই মৃত রীনার পরিবারের অনুমান, আজও আচমকাই মৃগী রোগের খিঁচুনি উঠায় তিনি নিজেকে সামলাতে না পারে জলে পড়ে যান এবং আশেপাশে কোনো লোকজন না থাকাতে মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। ঘটনার কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে দ্রুততার সহিত গৃহবধূকে নিয়ে আসে জলাবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকগণ পরীক্ষা নিরীক্ষা করে গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে। জলে পড়ে মৃত্যু ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং মৃত্যুর আসল রহস্য উন্মোচনে তল্লাশি চালিয়ে যাচ্ছে। জলে পড়ে মৃত্যুজনিত কারণে আইনি প্রক্রিয়া মোতাবেক মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসে পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে। মৃগী রোগে আক্রান্ত হয়ে জলে পড়ে গৃহবধূর মৃত্যুজনিত কারণে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে এই রোগে আক্রান্ত ব্যক্তিদের সবসময় নজরদারিতে রাখতে হয়। বিশেষ করে জলাশয় ও আগুন থেকে তাদের এড়িয়ে রাখা পরিবার পরিজনদের দায়িত্ব। পরিবার পরিজনদের নজরদারির গাফিলতিতে গৃহবধূর অকাল মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। মৃগী রোগে আক্রান্ত হয়ে জলে ডুবে গৃহবধূর সলিল সমাধি হওয়াতে গোটা জলাবাসা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমার পরিবার। আপনার নাম? রঞ্জন মালা। ওনার নাম কি? রীনা মালা। কি হয় আপনার? আমার পরিবার। কিরকম হইল ঘটনাটা? জলা পড়ছে। এমনি কোনো অসুখ টসুখ আছে নাকি? আছে। কেমন দিন দেখিয়া? আমার বিয়ার আগে থেকে, বিয়া পরে কাম করছি। ডাক্তারকে দেখাইছেন, সুস্থ হয়েছেন না? আমরা জানতে পারলাম আগে মনে একবার কুয়া টুয়াতে তাই না পড়ছে। হ্যাঁ, কুয়া তো পড়ছে। আসে কটার সময় ঘটনাটা? ঘটনা তো টাইম ঠিক করতে পারতাম না, তো আমি বাগানও আসলাম। আমার ডাকিয়া কইছে আমার বাড়ির মানুষে, আমার কাকি একজনা, তোমার পরিবার চলো পড়ে গেছে, তারা টানি টানি তুলছে, আমি বাগান থেকে এগিয়ে যাইছে হসপিটাল। কির মধ্যে পড়ছে? পুকুরের নেই? পুকুরের মধ্যে নেই পড়ছে? হ্যাঁ, পুকুরের মধ্যে। বাড়ির পাশেই? হ্যাঁ, বাড়ির পাশে। ডাক্তার কি কইছে আনার পরে? ডাক্তার তো হয়েছে মারা গেছে, আমার কোনো কিছু পাইছে না। এখন কি করবেন? পানি ছাগল লিয়ে যাবেন না পোস্টমর্টম? সাকা হয়েছে, পোস্টমর্টম করতে পারবো। পানি ছাগল লিয়ে যাবেন। কি মনে করেন এই মৃগী ব্যায়াম থেকে মৃত্যু না অন্য কিছু? মেয়েকে বেমার হতো, মৃগী বেমার হই আরও 3-4 বার পড়ছে। আরো সবজি পাক করে, সবজির করা এরকম গাত বয়া গাতরাতে এরকম আছে। আরে দিয়া হয়তো আর না, লোকটা উঠলে বলে পড়ে যাচ্ছি গাইয়া ডাক্তার হইয়া আগুন জাগলো এরকম। তাহলে আপনি ছেলে মেয়েটে আসেনি?